হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুজি আর আলুর একটা সহজ নাস্তা রেসিপি, যেটা খেতে উপরে ক্রিস্পি আর ভেতরে সফট। বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে এইভাবে কিন্তু ছিটতে দেবে, মানে দেখো সর্ষেটা কেমন লাফালাফি শুরু করেছে। সর্ষেটার লাফালাফি যখন বন্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে হালকা করে একটু ঘোটানাটা করে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। আমি এই কাপ মেপেই সমস্ত কিছু দেব। তো দেখো 2 কাপ জল দিয়ে দিলাম। এইবারে খুন্তি দিয়ে জলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে জলটা যখন একটু ফুটতে শুরু করবে, এখানে 2টো শুকনো লঙ্কা আমি একটু ভেজে চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তারপরে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেল। জলটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই কাপ মেপেই কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম সেই কাপেরই 1 কাপ সুজি, মানে 2 কাপ জলের মধ্যে 1 কাপ সুজি দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজিটা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক সুজিটাকে একটু কড়াইতে ঘোটানাটা করতে করতে দেখবে সুজির জল অনেকটা শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। সুজি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এইবারে সুজির মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। সুজি থেকে কিন্তু এখনও ধোয়া উঠতে শুরু করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো এখনও কিন্তু গরম আছে। এইবারে এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো 2টো আলু। 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে এই আলু দুটোকে খুব সুন্দর করে একটা গ্রেটার দিয়ে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। এই নাস্তার মধ্যে যদি এইভাবে একটু আলু দেওয়া যায় তাহলে এই নাস্তাটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো 2টো আলুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা আমি এবারে একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো ধনেপাতাটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো বন্ধুগণ, এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, মানে যত ভালো মাখা হবে নাস্তাটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আমি এই সুজির মিশ্রণটিকে একদম চেপে ঠেসে দেখো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোয়ের উপর অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে, এতে ডোটা বেশ সফট থাকবে আর হাতে লেগে যাবে না। এইবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তার আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেব। তারপরে ডো থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে প্রথমে একটু চেপে টাইট করে নেব। তারপরে 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোল বলের মতো তৈরি করতে হবে। তারপরে আবার লম্বা করে রোল করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করলে চ্যাপটা হয়ে যাবে, আর 2 মাথা এইভাবে একটু চেপে শেপ তৈরি করে নেব। তো দেখো আমার এই শেপটা পছন্দ হলো, আমি এই শেপটা তৈরি করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে। তো দেখো তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। ডো থেকে এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু চেপে টাইট করে নিয়ে 2 হাতের তালুতে গোল বলের মতো করে নেবে। তারপরে লম্বা রোল করে 2 হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নেবে, আর 2 মাথা এইভাবে একটু চেপে দিলে খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো দেখো অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে, আর কড়াইতে আগে থেকে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের দুদিকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, এতে তেলটা নাস্তার মধ্যে ঢুকে যাবে আর খুব সুন্দরভাবে নাস্তাগুলো ফুলে উঠবে। তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট ধরে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু ভেজে নিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে নাস্তাগুলোকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর এই নাস্তাগুলো উপর দিয়ে একদম ক্রিস্পি হয় আর ভেতরে কিন্তু সফট তৈরি হয়। তো দেখো খুব সুন্দর করে একদম এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এইবারে একটি প্লেটে আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো দেখো নাস্তাগুলোকে তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর দেখতে হয়েছে। এবারে সমস্ত নাস্তাগুলো একটি প্লেটে নামিয়ে নেব, আর তোমরা শুধু আওয়াজটা শুনবে। তো বন্ধুগণ, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নাস্তাগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে। আরও একবার তোমরা আওয়াজ শুনে নাও।
এই নাস্তাগুলো উপরে একদম ক্রিস্পি তৈরি হয় আর ভেতরে তৈরি হয় সফট, আর খেতে হয় দুর্দান্ত। একবার খেলে তোমরা বারবার এই নাস্তাটি বানিয়ে খাবে। কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম, সাথে দিলাম টমেটো সস। তো বন্ধুগণ, আজকের এই সুজি আলুর নাস্তাটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। এইভাবে টমেটো সস দিয়ে খাবে, খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে ধন্যবাদ।